শ্রীমৎ বিমলানন্দ মহাস্তবীর ভান্তে লাগিলে যে ইচ্ছরী মৈত্রীপুর ভাবনা কেন্দ্রর অধ্যক্ষ মুই তারে ব্যাকুল থপেতুন প্রথমবার দ্বিতীয়বার ও তৃতীয়বারে বন্দনা সহকারে প্রার্থনা করঙর আমারে হিজু মৈত্রীময় দেশনা দিবাইতে সাধু সাধু সাধু। খাগড়াছড়ি সদর জেলা সদর ধর্মপুর আর্যবন বিহারের 26তম দানোত্তম কঠিন শিব দানত ধর্ম আলোচনা গরিবের আগে মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধরে নতশিরে বন্দনা গজাঙর পাশাপাশি পরম কল্যাণ গুরু পূজনীয় বনবন্তে দাগেরেও ঈদত করি নেই শ্রদ্ধা করি আর্যের করি বন্দনা গজাঙর আর এই দানোত্তম কঠিন শিব দানর যার যোগ্য হচ্ছে ধর্মহলাবোধ রাজবন বিহার সহ বিভিন্ন শাখা বন বিহার পুঁতির বাবানা কেন্দ্রতুন একাত্তরে অহুর বান্তে হিবেদ বুঝিয়াগন তন্মধ্যে বেগ ডাঙর বান্তে অর্থাৎ পরম পূজ্য বনবান্তে শিষ্য সংঘ প্রধান তথা রাজবন বিহার আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় প্রকালঙ্কার বান্তি দাগিরে নতশিরে বন্দনা গরঙর লগে লগে আরো বন্দনা গরঙর এই ধর্মপুর আর্যবন বিহারের বিহার অধ্যক্ষ মর দীক্ষাগুরু পরম শ্রদ্ধেয় বদ্ধ জীবন্তী দাগিরে শ্রদ্ধেয় জ্যোতিষা বান্তে প্রমুখ ডাঙর ডাঙর দু একজন বান্তে মতো শুয়ে রাখুন তারা এক সময় বন্দনা গজেলুম আর সংসমাজ্যে বান্তে সতীর্থ বন্ধুগণর মৈত্রী হত্যানালয় অদল বদল রাগাঙর আর হচ্ছে এই পুণ্যহলাবোধ যারা ইয়কাল পরকাল বিচ্ছিক করি নেই সত্যরে উপলব্ধি করি নেই সত্য ধর্ম আনরে চিনি নে চিনি যারা ইয়ত দুঃখ কষ্ট করি নেই দিনের দুন্দুরি অবস্থান করি এখন সেই পুণ্যার্থী উপাসক উপাসিকালক দায়িক দায়িকালক ব্যাকুণরে হচ্ছে যে দিনবিদ্রি কঠিন শিব দান সহ বুদ্ধমূর্তির দান নানাবিধ দান করছো এই দানের পুণ্যফল যেন তোমার ইহকাল শুভ পরকাল শুভ বর্তমান বিশ্ব মহামারী রোগ করোনা ভাইরাস যে বিরাজমান সিনিয় যেন এই পুণ্যর দ্বারাই দূরীভূত হোক দেবরস ইন্দ্র চারি লোকপাল মহারাজাগণ তথা বুদ্ধ শাসন রক্ষাকারী দেবনাগ যক্ষগণ যেন এই পুণ্যের সহায় অনেক তোমারে আমারে ব্যাকুণরে রক্ষা করতুক এই কামনা এবং বুদ্ধতুন তথা পূজ্যবান পাণ্ডেতুন প্রার্থনা করি দঙর আমি বেগে সুখীয় দীর্ঘক্ষণ মানুষ শুরুতেই বুঝি এলাক সিটুন 5 ভাগত 1 ভাগ দুয়ন দাবা আর মোটামুটি 4 ভাগ আগাম যাও তোমার ধন্যবাদ সাধুবাদ ধৈর্য ধরে আগাও
তো আসলে এই আমার বর্তমান প্রেক্ষাপট মানুষের যে চিন্তা চেতনা নেই এত চঞ্চলতা জিনিসটান বাড়ে জিয়ে গই যা যদি আমি বৌদ্ধ দৃষ্টিকোণে যদি আমি পর্যালোচনা করে দিই আসলে অত্যন্ত হইবেন উদ্বেগজনক। পৃথিবী দিন দিন গতানুগতিক নানা বিপর্যয় যুগ পরিবর্তন বদলি যার তেমনি মানুষের চিন্তা চেতনা বদলে দিয়ে গই। তাই সেই অনুসারে মানুষের যে ধৈর্যতা তাও সীমিত আকারে হয়ে দিয়ে গই, যার কারণে এই জাগতুন যেটুকুন আমি ইভেন একত্তর করি নীরব করি আগে মনে করি বঙ্গে আমি খুবই ভাগ্যবান। কেননা এই জাগতুন বাজির লঙ্গে আমি অর্থাৎ আমি হোনা বাজির দিয়ে বিশেষ করে দায়িক দায়িক হয় যারা কিছু সত্তরে উপলব্ধি গরিবার মতো ধৈর্যতা কিছু রাগের ভাজ্য তারা ইভেন নীরব করি আগে আর যেমন সেই ধৈর্য আনরে মানে রাগানা সম্ভব নয় তারাইও ঠিক হয়েছুক কান তারাইও সিয়ন জীবনের জীবন পুরেনো হারান সময় আনার তারাইও যে সুখে সিয়নও তারা বর্ণা কর কিন্তু ধৈর্যতা জিনিস জানার নথানোর কারণে সিয়ন যে দামের জন্য হয়তো যদি থেদাক তার একটা কিছু পণ্য বৃদ্ধি করে ভাল লাগত যদি না আমি যে সমস্ত সদানি তমাসিদু উপস্থাপন করি তো সেই মূল্যবান জিনিস যদি একটি মাত্র জীবনের মধ্যে যদি হাজত লাই পারতাম তাহলে সে নয় যথেষ্ট হলো। আরেকটা জিনিস হলো যেমন মই হবে এই যে আমি পুণ্য 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 হই তো হনা বেশি পুণ্য লাভ করিবার মতো সাইনা সামর্থ্য থাই আমি যদি বৌদ্ধের দৃষ্টিকোণ থেকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে একটা মই উদাহরণ দিলে হয়ে পারাম যাতে বুঝতে অতি সহজ হয়। যেমন ধৈর্য আমি প্রতিদিন যে আহার গ্রহণ করি এক বেলাতে যথেষ্ট আমি সেই তো বেগ খাদ্য নি কিন্তু আমার শরীরের যে চিনি বাজি নতাই মাত্র কিছু অংশ যার শরীরের মধ্যে আমার প্রয়োজন চিনি বাজিতাই বাদ বাকি চিনি বেগকানি বর্জ্য পদার্থ বাইরে হয়েছিল যেমন সাংমাহ বাই গু মুখ গাম আর ফেগা এই সেরাম যিনি নিগলি যাই চিনি বর্জ্য হিসেবে বাকি খুব অলা 10% হয়তো 15% শরীরের মধ্যে বাজি তাই দিই যা চিনিল আমি জীবন ধারণ করে বাজি আগে দিই আমি তো যা আমি খাদ্য সেই সেই রক্ষানিতুন আমার শরীরত যিনি প্রোটিন যিনি ভিটামিন যা শরীরের মধ্যে আমার প্রয়োজন লাগে চিনি বাজি আগে দিই উনি বেকানি জাগে তো ইয়েতো আমিও এতে দিনবিধি এবং কথা হিলেতুন ধরি যা কিছু দায়িত্ব দেখানে এই কঠিন জীবন দানানোরা সম্পাদন করিবাতে জেনে যে অনেক কষ্ট বিনিময় খাস কর্ম করতেন প্রতিটি এনেটা বুদ্ধমতা হয় যে প্রতিটি ক্ষণে ক্ষণেই আমার যে চিত্ত উদয় এবং বিলয় বা যেন মই মনত যেন জাগে এবং ডুবি যায় তো সেই প্রতিটি ক্ষণ মুহূর্ত শিবে আমার শিবে আমার কর্ম ওই তাই শিবে তো ভালোই ওই তাই মন্দাই ওই তাই তো কিন্তু ব্যাগখানে যদি আমার কিন্তু যেন লাগে গেছিল হারা মই নিজের টান ঠান্ডা সে মর ক্ষণের মধ্যে হতবার যে মই চিন্তা করে আমার হতবার মর সেন ডুবি যাবে
সে কিন্তু সে ইজেব বহি রাখে না, নিরীক্ষণ করে না, সাধারণ মানুষ সম্ভব নয়। এমনকি যারা অর্হত তারাও নাহি দলে গুণী করে না এজন, একমাত্র যারা সম্যক সম্বুদ্ধ তারাই নির্ণয় করি পারলে প্রতি সেকেন্ডের মধ্যে আমার মনান শতক্ষণ উদিলেও শতক্ষণ ডুবি গেল, এই মনত উঠতে এই মনত ডুবি গেল। কিন্তু প্রতিটি ক্ষণে আমার চিত্তগুণরে শিবে কর্মরূপে রূপ দান করে। যদি শিবে যদি সঠিক যদি চেতনার সহিত হয়। আবার যেমন বুদ্ধ একটা কথা হয়নি, একটু বোধ গাছ দিলে কোটি কোটি গুলো ধরন, একগুলোর মধ্যে সব আর প্রায় নেই হলেও ন্যূনতম 10 হতে উড়ে দিয়ে 30-40 পর্যন্ত বিজি হন আর ঘুরি ঘুরি বোধ বুঝিনি। কিন্তু সে বোধ গাজার বীজগুলো যদি ব্যাকুন যদি পরিপক্ক যদি সারাও দিদা বোধ গাজাতে আসেনি সংসার খাটা খাটি গেল, সে বোধ বুঝিল। কিন্তু সে বোধ গাজার বীজগুণ কেউ পেগেহেনে বরবাদ যান, ফাতরা পরিনে বরবাদ যান, আগুনত পরিনে বরবাদ যান, তারপরে পানিত পরিনে বরবাদ যান। সব কিছু কিছু মানে ওই ফাঁকা ওয়ালত হয়তো সিং সাদারা সেন এগো দিবে কই বিজিগুন সারা উৎপন্ন হয় বেশি তুন কাজ আনন্দ আর বাকিগুলো কিন্তু বরবাদ যান। তো দেখছে তো কি আমার কর্মগুলো আমি প্রতিনিয়ত যেভাবে আমি চিন্তা করি, বিশেষ করে মনানোর কথা হবে, সেই চিন্তাগান আমার যদি ব্যাকুণ যদি ফলদান করত, তাহলে আমি এর চেয়ে ইবেদ যারা বুঝি আগত নেই, তাহলে বহু এই পুণ্যের ফলানি তোমার শত কল্প পর্যন্ত এই পুণ্যের ফলের সুখী অধিকারী উলান তা একমাত্র অরহতগণই তারা তোমার আছে ক্যালকুলেশন করে দিতে পারবে। কিন্তু মদকে সাধারণ গোবান্তি তোমার আছে মাবি দেনা সম্ভব নয়। তো সুতরাং দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা লোক ভগবান বুদ্ধ একান হয়ে দেয় চেতনাহাং ভিক্ষাবে কাম্মাং বাদাম, অর্থাৎ মই চেতনায় কর্ম হং হেঙ্গের চেতনা। এই যে তুমি কঠিন জীবন দান করার দান করতে সময় বুদ্ধ অবশ্যই সিরান বিষয়ের তিনের বিষয়ের প্রাধান্য দিই। একান অলতে ধৈর্য, যেমন নিশ্চয়ই মাস হইতে 2 মাস আগে হইতে যারা বিশেষ করে সংশ্লিষ্ট কমিটি আগান এই যে ধর্মপুর আর্য বনবিহারত কঠিন জীবদান এজার গুরিনে তারা যে কান মানসিকভাবে প্রস্তুতি লয় যে চিত্তবসাক্ষণা কুন্দরী তোমার শুরু হই এর চেয়ে পুণ্য পর্যন্ত সিয়ানা হইতে পূর্বের চেতনা, অর্থাৎ পূর্বের চেতনাবু এত দৃঢ়তার সহিত দৃঢ়তা একটা বড় মিলে সম্পাদন করা হয়। হয়তো এবার কেনা এই বছর চিন্তা মলাইও গত বছর যেদেরকে নিয়ে প্যান্ডেলন সাজ সাজসজ্জা যেদেরকে সুন্দর একান সুন্দর বর্ধন করে, মানে যে কেউ মানছে এলে গম লাগে, প্রশান্তি হয় চিত্তের মধ্যে একান পুলকিত হয়। তো সে নয় আমার তো কোচল চিত্ত একান সে বিরাজ করে, যা সে আমার অত্যন্ত পজিটিভ চিত্ত। তো সেই কারণে এই যে মুই সঙ্গে এই যে মনচন চেতনামু যত দৃঢ় হব তত মানুষের একখান আগ্রহ জিনিসটা বাড়ে, দান করিবার হাম গতে বল্ল করিব, দুর্বলতা নয় মানুষের দিক আঁকো বন্দান বিন্দিন চিনি তোয়াক্কা করা নযায়। অর্থাৎ তারা পূর্ব চেতনাব দৃঢ়তা আগে হেনেতে যে হদক দিক আঁকো হিয়ে বিরে ও গরত একাক হামতক তবুও চিনে উপেক্ষা করি নেই এই হামানত দলে দালে মন দিয়ে ঘুরি নেই হাম ধরন দেয়। কিন্তু সেই পূর্ব চেতনাবো যারা দুর্বল হইতে তারা সবসময় পিছিয়ে নিতে পারছে নয়। এবার
সময় নয় বাক আজের নতে বাক এই নটাঙরি বাক এবং হিয়ে ফিরে থেব তারা সবসময় বা কোনো না কোনো হামত ব্যস্ত থেবা এনেকে উড়ে তারা নিশ্চয়ই সবসময় থানি বসিব কারণ তার পূর্ব চেতনাবো দুর্বলতা কারণ আছেন আস্তে আস্তে তারা পিছনে দিয়ে বলি তাই আর আসলে এই চেতনাও বুদ্ধ হইতে খুব দরকার দ্বিতীয়ত হলো কি হয়েছি মুনচন চেতনা এই যে তুমি কিছুক্ষণ আগে ও মায়াং ভান্তি সঙ্গ ইমাং কাতিনা শিবারাং যাকে করছো সাক্ষানে মনান যদি সাংমাহ দান্ডে যদি বুঝিনে বুঝি আর যদি হো যদ এবং মনে মনে যদি কেনা ভাবা যদ আস মহান মহান দানবতম কঠিন চিবদান হেতমান যে পুণ্যবান অয়েছেন মনে মনে যদি মাবি সাজত সাক্ষানে বুদ্ধ সদানি দগে গৈ আঢ়ৈ হাজাৰ বজাৰ সজিয়ে চিনে যদি মনত তুলি দেই ইমান কাটিনা চিবাৰাং যাতে হ'বই সেখানে গেগা একা যারা হদাও ধরুন হ্যাঁ বহুল আদিক শ্রদ্ধায় চেনে শ্রদ্ধায় মানুষের পুলকিত যেনারা বুদ্ধ কুশলানন্দ চিত্ত হয় অর্থাৎ সহজ বাংলায় আলাদা এই না বুদ্ধর পরিবার চাহিদাছেন সমনস্য সহগত কোচল চিত্ত যে বুদ্ধ হই অভিধর্ম ভাষায় আমি সহজ বাংলায় চেনাহাতি কুশলানন্দ কুশল যোগ আনন্দ যা সাংমা সদায় পুণ্যগতে যথাযথ উচ্চ বড় না খুঁজিও না কিন্তু দেশ বাজা বাজা হইল কারণ বাংলা না আমার সাংমা সদায় হুবহু অনুবাদ বুঝার মতো আমার সাংমা সদা চিত্ত এজ আমি ধর্ম সদা নিলে আমি মিলে নেওয়ারি বাসা ন হয়ে গেছে তাই উপাসক উপাসিকালক এই যে যেমন খাদ্য আমার আসলে বরবাদ যাবে বোধ বিজি বইও ঠাই সাইজের বরবাদ যাবে কিছু কিছু বোধ বিজি উদিনে উদি যেমন নাকি বোধ গাছ আমি পেই তাই আমারও শরীরের মধ্যে যে উপাদানের দরকার সেই কাল লই এই জীবনত আমি হিয়ে গান ডাঙর হয় এই হিয়ে গান সাইজের দূরি রাখায় সে খাদ্য নেবে ঠিক পুণ্যও সিয়ং বুদ্ধ পরিবার সাহায্যে কুশল চিত্ত সমনস্য সহগত কুশল চিত্ত যে বুদ্ধ হইল সে দূরিরায় বার্তা জেনে যে এই সরতে হলকানি আমার সঙ্গে দেখতে জিনিসটা নেবে সিজু একনা সাজা ভাবে কারণ চক্ষু নদলে আমার মনার নবদে দাও যেমন ধরো মুই বেলিয়ে না যাওয়া হনজনের চিনে পরিচয় মানিয়ে মরা মনত নতুলে নিশ্চয় মনত নবদে ইকে যকে হানন্দে শব্দ ও মশব্দ ও সুনর মরা সিনোর যারা তাহলে নিশ্চয় মরা জাগরিত হয়ে যাবে ইবে যে চিত্ত উৎপত্তি অর্থাৎ বিমূলানন্দ বান্ধে ধর্ম দর্শন শব্দ বসুনি নেই আর চক্ষু দেনে দে হত্যা বিমূলানন্দ বান্ধে এইছি হতা হয় ধর্ম হতা হয় মানে ইবে চক্ষুন্দি এবং হানানো দিবে ইন্দ্রিয় দ্বারা মরা ইবে তুমি বিশ্লেষণ করা মনে না বাবর হর বান্ধে হেবেকে হর ঠিক সেটা কি চক্ষুন্দি যখন আমি এখন সুন্দর জিনিস দেব সে সুন্দর জিনিস মনান মোহিত হয় এইবেলে সুন্দর একান দল প্যান্ডাল দেনে দে মনান প্রফুল্ল হই যে সমনস্য সহগত চিত্ত এই সে চিত্ত বলে মানুষ যকে খুঁজি অবাকে এই আয় ধর্মপুর মঞ্চবু খুব দলে সাজিয়ে নেবার ভারী মনত পড়ে তাই এক সেলফি দিল যে সেলফি